পিঠাপুলির আয়োজনে আজকে আমি তৈরি করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। পিঠাপুলির মধ্যে বিবিখানা পিঠাটা তৈরি করা যেমন সবচেয়ে বেশি সহজ, তেমনি খেতেও এটা অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্যাসের চুলাতেই কিভাবে বিবিখানা পিঠার মধ্যে পারফেক্ট একটি কালার নিয়ে আসবেন, সেই সাথে স্বাদে এবং ঘ্রাণে কিভাবে একটি রাজকীয় ভাইব দিবে, সব কিছু সহ A to Z রেসিপিটি শেয়ার করেছি। চলুন তাহলে রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি 1 কেজি দুধকে জ্বালিয়ে এখানে 2 কাপ করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ঘন লিকুইড দুধটা ব্যবহার করতে, তাহলে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে। সাথে দিয়ে দিলাম 2 কাপ খেজুরের গুড়। এখানে দুধটা কিন্তু টোটালি গরম আছে। গরম দুধের মধ্যে খেজুরের গুড়টা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে গুড়টা খুবই দ্রুত মেল্ট হয়ে যাবে। আর আমার কাছে 2 কাপ গুড়ের মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে মোটে 3 কাপ চালের গুঁড়া লাগবে, তবে আমি একবারে সম্পূর্ণটা দিচ্ছি না, 1 কাপ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরে বাকিটুকু অ্যাড করব। প্রথম 1 কাপ চালের গুঁড়া যখন মেশানো হয়ে গেছে, পরবর্তীতে আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে ধাপে ধাপে আমি মোট 3 বারে 3 কাপ চালের গুঁড়া অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দুধটা কিন্তু কুসুম গরম আছে। কুসুম গরম দুধের মধ্যে চালের গুঁড়া অ্যাড করে দিয়ে মিশিয়ে নিতে হবে, ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করা যাবে না। কুসুম গরম দুধের মধ্যে চালের গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিলে চালের গুঁড়াটা অনেক বেশি সফট হয়ে আসবে, এতে করে পিঠাটা একদম পারফেক্ট হবে। একে একে 3 কাপ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম হয়েছে। খুব বেশি ভারীও না, আবার খুব বেশি পাতলাও না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা এই পিঠার মধ্যে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে। আচ্ছা, আমি শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠার ব্যাটারটা তৈরি করছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে ভেজা চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া। এই এলাচের গুঁড়াটা পিঠার মধ্যে খুবই রাজকীয় একটা ফ্লেভার দেয়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে থাকবো। আচ্ছা, আপনারা যদি এই পিঠাটা একদম অথেন্টিকভাবে তৈরি করতে চান, তাহলে এই পিঠার ব্যাটারটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, কারণ অথেন্টিক বিবিখানা পিঠা এইভাবেই তৈরি করা হয়। তবে আমি সময় স্বল্পতার কারণে ব্যাটারটিকে রেস্টে রাখবো না। এই ব্যাটারটি আমি ব্লেন্ডারে দিয়ে 2-1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে যেটা হবে, যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, চালের গুঁড়ার মধ্যে যে একটা দানা দানা ভাব রয়েছে ওইটা একদমই মেল্ট হয়ে যাবে। এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে। এছাড়া পিঠাটা খেতে কিন্তু করকরে টাইপের লাগবে। ব্লেন্ড করার পরে পিঠার মিশ্রণটা ঠিক এরকমই সফট এবং স্মুথ হয়েছে। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল। বিবিখানা পিঠায় নারকেল কোরানো মাস্ট ব্যবহার করতে হবে, কারণ নারকেল কোড়া ছাড়া এই পিঠার কোনো টেস্টই আসবে না। নারকেল কোড়াটাও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ ঘি। ঘিটাও অবশ্যই ব্যবহার করবেন, এতে করে বিবিখানা পিঠার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলে আমাদের বিবিখানা পিঠার ব্যাটার একদম রেডি। ব্যাটারের ঘনত্বটা এখন ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেবেন, যেটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চলে যাচ্ছি তাহলে পিঠাটাকে বেক করার জন্য। তার আগে যে মোল্ডে বা বাটিতে আমি পিঠাটাকে বেক করে নিব, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে চুলায় একদম হাই হিটে গরম করে নিয়েছি। ঘিটা এখন ধোঁয়া ওঠা গরম আছে, এরই মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম ঘি যেটা ব্যাটারের চারপাশ থেকে উপরে উঠে এসেছে, এটাকে আমি উপরে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এতে করে পিঠার মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে হাঁড়িটিকে প্রিহিট করে নিয়েছি 2 মিনিট। এরপর পিঠার মোলটি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি এবং মোল্ডের যে ঢাকনাটা রয়েছে সেটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আপনাদের মোল্ডের যদি ঢাকনা না থাকে, সেই ক্ষেত্রে যে কোনো সিলভারের একটি ঢাকনা দিয়ে অবশ্যই মোল্ডটিকে ঢেকে দিবেন। এরপর উপর থেকে আরও একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে বেক করে নিচ্ছি প্রায় 1.5 ঘন্টার মতো। বিবিখানা পিঠা বেক করতে কিন্তু সময়টা একটু বেশিই লাগে। প্রায় 1.5 ঘন্টা পর আমি পিঠাটা চেক করে নিচ্ছি একটি টুথপিক দিয়ে। টুথপিকটা একদম ক্লিন এসেছে, আমার বিবিখানা পিঠাটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন পিঠাটা এত বেশি পারফেক্ট হয়েছে, উপর থেকে কিন্তু ফেটেও গেছে।
পিঠাটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটা মোল্ড আউট করে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, খুবই পারফেক্ট হয়েছে পিঠাটা। যেমন সুন্দর একটা কালার এসেছে, তেমনই এটার ফ্লেভার আপনাকে জাস্ট মুগ্ধ করে ফেলবে। বিবিখানা পিঠা যে খেতে এত বেশি মজা হতে পারে সেটা আপনারা এই রেসিপিটি ফলো করে না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। পিঠাটি আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে এই পিঠাটা সার্ভ করতে পারেন। মাশাআল্লাহ, পিঠা যে এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, পুরো বাসা পিঠার গন্ধে মৌ মৌ করছে। এই পিঠাটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা পিঠা, তবে অন্যান্য অঞ্চলে কিন্তু এটার খুব একটা বেশি প্রচলন নেই। তবে আমি বলবো অন্যান্য জেলা থেকে যারা আমার এই রেসিপিটি দেখছেন, অবশ্যই এই বিবিখানা পিঠাটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমার কাছেও মনে হয়েছিল এই পিঠাটা খুব একটা বেশি মজা হবে না, হয়তো আটার দলার মতো লাগবে। আসলে এরকমটা কিছুই না, খুবই মজার একটা পিঠা, মুখে দিলে মনে হবে সন্দেশ খাচ্ছেন। আমি একদম অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদিও বা এই পিঠাটা মাটির চুলাতে তৈরি করা হয়, তবে যাদের ঘরে মাটির চুলা নেই বা বাসায় মাটির চুলা নেই, তারা খুব ইজিলি গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলাতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।